আমার পাগল পাগল বান্দারা, আমি রবের প্রশংসায়, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় মজমার ভিতরে বসিয়া আমি আল্লাহর নামগুলা জপে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান, এক ফেরেশতা আর এক ফেরেশতার ঘাড়ের উপর পাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মুআল্লাক পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানার পর জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা এলোমেলো কেন করতেছো? আল্লাহ জানে না নাই? জানার পর রব আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা এলোমেলো কেন করো? ফেরেশতারা প্রতি উত্তরে বলে, আল্লাহ অমুক জায়গায় অমুক মাঠে আল্লাহ আপনার বরত্ব আলোচনা করা হইতেছে, আর আপনার পাগল পাগল বান্দারা আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া নাকের ডগা দিয়া এরকম জমিনের উপর পড়তেছে। আল্লাহ বলে, এরা কি চায়? বলে, আল্লাহ এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ জিজ্ঞাসা করে, এরা জাহান্নাম কি দেখছে? বলে, না দেখে নাই। বলে, জাহান্নাম থেকে কেন বাঁচতে চায়? জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। ও আযাব কি তারা দেখছেন? বলে, না প্রভু দেখে নাই। বলে, জাহান্নামের আযাব না দেখার পরেও যে জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে, আয় ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও। কঠিন ময়দানে যখন দুই একটা নেকির জন্য যখন আটকিয়া পড়বে, মুমিন কারা এবং মুনাফিক কারা, খাঁটি মুমিন কারা? আমাদের মুমিন হতে গেলে আমাদের কি গুণাবলী থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন এবং কিভাবে ঈমান আনয়ন করতে হবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইছেন। তিনারা এই কালেমার দাওয়াত দিতেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিতেন। সকলে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, শ্রেষ্ঠ নবী, মহানবী, সরদারে আলম, আমার আপনার জান্নাতের সুপারিশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইছেন। কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছানোর জন্য। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে তার ঈমানি খাতায় নাম উঠাইল। ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ তাআলা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো, নবীর উপর বিশ্বাস স্থাপন করলো, আর সাক্ষ্য প্রদান করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ার পরে সে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করতেছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তিনার কোনো শরীক নাই, তিনার কোনো আর ইলাহ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ইলাহ ছাড়া আমি এক। আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা পবিত্র কালামের ভাষায় বলে আনিছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হুয়াল আউয়াল, আমি আল্লাহ প্রথম, আখির আমি আল্লাহ, প্রথমেও আল্লাহ, শেষেও আমি আল্লাহ, গোপনে আমি আল্লাহ, প্রকাশেও আমি আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কবি বলেন বাদশাহ তুমি দিলা দুনিয়ার, হে পরওয়ারদিগার। ঠিক না ভাই? ঠিক। বাদশাহ তুমি দিলা দুনিয়ার, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ আর গ্রহ তারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফেরেশতারা, দিল রজনী গাইছিল তারা, মহিমা তোমার, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। পারেন না? পারেন না? বলেন বাদশাহ তুমি দিল দুনিয়ার, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। ঠিক না ভাই? ঠিক। এ বিশ্ব ভুবনে যা কিছু আছে তোমার কাছে মরেও বাঁচে, জীবন সবাকার, হে পরওয়ারদিগার। ঠিক না ভাই? ঠিক। এই বিশ্ব ভুবনে যা কিছু আছে তোমার কাছে মরেও বাঁচে, জীবন সবাকার, হে পরওয়ারদিগার। বলেন না বাদশাহ তুমি দিলা দুনিয়ার, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ প্রথম, আমি আল্লাহ শেষে থাকবো, প্রকাশ্যে আমি আল্লাহ, গোপনেও আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমানের মালিক আমি আল্লাহ। তাহলে আমরা প্রশ্ন পেয়ে গেলাম যে তুমি যে এক, এটার উত্তর পেয়ে গেলাম কোরআন থেকে আমরা। ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাসূল পয়গম্বর বলেন 7টা বিষয়বস্তুর উপর ঈমান আনয়ন করতে হবে। কয়টা? আমরা যখন কালিমার ভিতরে বললাম, আল্লাহর নবী পয়গম্বর বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার হলো ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করা। প্রত্যেকটা আল্লাহর উপর ঈমান আনয়ন কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
আমি কেমন রব কেমন আল্লাহ, তোমরা কেন আমি রবের প্রতি ঈমান আনয়ন করবা না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমার উপর তোমরা কেন ঈমান আনয়ন করবা না? আল্লাযী খালাকাল মাউত, আমি যে আল্লাহ তোমার মৌতের মালিক, তোমার মৌতটাকে আমি আল্লাহ তাআলা বানাইছি। ওয়াল হায়াত, এবং হায়াতের মালিক আমি আল্লাহ। মৌত এবং হায়াত বলে, হায়াত দিলাম তোমাকে মৌতের চিন্তা করিয়া, তোমার আমলটাকে তুমি যদি পরিবর্তন করতে পারো তাহলে ইহকালীন শান্তি পরকালীন শান্তি পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেউ যদি ঈমান আনয়ন করে তো আল্লাহ তাআলা বলে, তুমি যদি ঈমান আনয়ন করো আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা যদি চিন্তিত হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা যদি ঈমানদার হও অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। চিন্তা করার কোনো বিষয় আছে? ক্ষমতা নাই, চিন্তা করবা না। ক্ষমতা আমি আল্লাহ তাআলা দেই, ক্ষমতা আমি আল্লাহ তাআলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, যদি ঈমানদার হও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করিয়া দিব। তো বলছিলাম, আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনয়ন করা, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনয়ন করা, ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের উপর ঈমান আনয়ন করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা সম্পর্কে কোরআনের ভিতরে বলেন, সূরা বাকারার প্রথমতে আল্লাহ তাআলা মুমিনের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله تعالى বলে, যালিকাল কিতাব, এটা এমন কিতাব এর ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এটা কাদের জন্য দেওয়া হয়েছে? হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিন যারা, হেদায়েত প্রাপ্ত যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিবেন। বলে হেদায়েত মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করেছে, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর দেখে নাই, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, নবীকে দেখে নাই, নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে, মুসলমান ফেরেশতাদেরকেও দেখে নাই, ফেরেশতার উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখে নাই, জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করেছে। এটা গায়ব। ওয়া ইউকিমুনাস সালাত, বলে গায়বের উপর বিশ্বাস স্থাপন করার পর ওয়া ইউকিমুনাস সালাত, আর সালাত কায়েম করে, অর্থাৎ নামাজ পড়ে, নামাজ আদায় করে। তা গুনাহগুলি পাওয়া গেল। আর কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দান করেছেন ওই রিজিক থেকে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে, সব খায়া লুটায় দেয় না, আল্লাহ রাস্তা দেয়, আল্লাহর হকে আদায় করে, বান্দার হক আদায় করে, মা বাবার হক আদায় করে, সন্তানের হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে, নিজের শরীরের এই বডির হক আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রিজিক দিলাম ওই রিজিক থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে। আর কি করে?
আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে যা নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন, যত নবী রাসূল অবতীর্ণ করেছেন, ওই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে। পূর্বে যা নাজিল হয়েছিল ওইটার উপর বিশ্বাস স্থাপন করে। আর কি করে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। তারা বিশ্বাস স্থাপন করার পরে কি করে? বলে বিশ্বাস স্থাপন করার করে দুনিয়ার কোনো মহাব্বত তার কাছে প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত শুধু প্রয়োজন হয়। এই জন্য কথা বললে আল্লাহর জন্য বলে, ঘুমাইলে আল্লাহর জন্য ঘুমায়, চললে আল্লাহর জন্য চলে, খাইলে আল্লাহর জন্য খায়, না খায় থাকলে আল্লাহর জন্য না খায় থাকে, বন্ধুত্ব হইলে আল্লাহর জন্য হয়। এই জন্যই আমরা তো মাঝে মধ্যে গজলের ভিতরে শুনি না নাই, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ। পারেন না? বলেন না, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো আমায়। বলেন না, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিপদের দিন থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন থেকে মরে, পাপের ভারে নয়ে গেছি, মন থেকে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়। বলুন না, বলুন না, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুন ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ।
আল্লাহু আকবার। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কাকে দেখার জন্য বলবো? মুসলমান, আমি আপনি মনে করতেছি আমরা এই প্যান্ডেলের ভিতরে যে কয়জন আছে এই কয়জনে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এমন লক্ষ কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যাও ফেরেশতারা যাও মুহাম্মদিয়া বাইতুল নূর জামে মসজিদের ইসলামী মাহফিলে যাও, যাও তালিকা করো, তালিকা করো। আমার পাগল পাগল বান্দারা আমি রবের প্রশংসায়, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় মজমার ভিতরে বসিয়া আমি আল্লাহর নামগুলা জপে বলেন আল্লাহু আকবার। মুসলমান, এক ফেরেশতা আর এক ফেরেশতার ঘাড়ের উপর পাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মুআল্লাক পর্যন্ত পৌঁছিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানার পর জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা এলোমেলো কেন করতেছো? আল্লাহ জানে না নাই? জানার পর রব আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ফেরেশতারা এলোমেলো কেন করো? ফেরেশতারা প্রতি উত্তরে বলে, আল্লাহ অমুক জায়গায় অমুক মাঠে আল্লাহ আপনার বরত্ব আলোচনা করা হইতেছে, আর আপনার পাগল পাগল বান্দারা আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া নাকের ডাকা দিয়া এরকম জমিনের উপর পড়তেছে। আল্লাহ বলে, এরা কি চায়? বলে, আল্লাহ এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ জিজ্ঞাসা করে, এরা জাহান্নাম কি দেখছে? বলে, না দেখে নাই। বলে, জাহান্নাম থেকে কেন বাঁচতে চায়? জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। ও আযাব কি তারা দেখছেন? বলে, না প্রভু দেখে নাই। বলে, জাহান্নামের আযাব না দেখার পরেও যে জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে, আয় ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও। কঠিন ময়দানে যখন দুই একটা নেকির জন্য যখন আটকিয়া পড়বে, ফেরেশতারা তোমরা সাক্ষ্য হয়ে যাও। ওই কঠিন বিপদের সময় এই মাহফিলের জরিয়া করিয়া আমি আল্লাহ দিয়ে দিও, বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা আছে। ও মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর বলেন, এই মজমার এত এত দাম, এত দাম, এত দাম। বলে, একাদের আমরা কখনো 60 বছরে আবাদত করতে পারবো না, কারণ গড়াই তো আমাদের 60 বছর। এখন 50 হইলে মানুষ মারা যায়, হাত দুর্বল, চোখে দেখে না, শরীরে শক্তি নাই, লিভার নষ্ট, ক্যান্সার, রক্ত নষ্ট, দাঁত পড়িয়া গেছে, খাইতে পারে না, কত ধরনের ঝামেলা আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর বলেন, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দিনই কোনো মজমায় বসিয়া যায়, ওই মজমায় কতক্ষণ বসার জন্য, ক্ষণিকের জন্য আলোচনা করলো, শুনলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন 60 বছরের নফল ইবাদত করার চাইতেও ওই সময়টা দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যারা মজমায় আসতে পারে নাই তারা কি 60 বছরের নফল ইবাদত পাইছে? পায় নাই। তো আলোচনা করছিলাম মুমিন সম্পর্কে, আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। কি করে? আখিরাতের উপর কি করে? বিশ্বাস স্থাপন করে। আখিরাত কি ভয়াবহ আদালত। ওই সময় আল্লাহ তাআলা রহমান দিয়া দুনিয়া চালাইতেছেন, ওই সময় আল্লাহ তাআলা রহিম হয়ে যাবে। অর্থাৎ ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালাই করছেন, নেকির জাযা পরিমাণ দিয়ে দিবে। ওইখানে কোনো রহমত চলবে না, ওইখানে কোনো দয়া চলবে না, ওইখানে কোনো সুপারিশ চলবে না। দুনিয়াতে আপনি অন্যায় করার পরে, গুনাহ করার পরেও আপনি বাঁচিয়ে যাইতেছেন, মনে করতেছেন আল্লাহ তো দেখে না,
আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছেন। দেখার পরেও আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেয়, যাও যাও ফজর ছাড়িয়া দিলা। আমি আল্লাহ ইচ্ছা করলে ঠাড়া ফালাইতে পারতাম, আমি আল্লাহ তাআলা দেই না রহমতের কারণে। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ফজর বাদ দেওয়ার কারণে তোমাকে মৌত দিয়া দুনিয়াতে উঠা নিতে পারতাম। আমি আল্লাহ তোমার সুযোগ দিলাম, ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিবু কাজা, এসাও যখন কাজা করিয়া ফেলো, ফেরেশতারা বলে আল্লাহর দুশমন, কি করে তুমি আল্লাহর এই আল্লাহ পাকের অর্ডারগুলা তুমি কিভাবে বাদ দিয়া দাও? ওয়াখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আজান হবে।